কাশ্মীর ভূস্বর্গ, যেখানে যাওয়ার ইচ্ছে আমার আপনার প্রত্যেকের, সেই কাশ্মীর এখন রক্তাক্ত। ভয়াবহ জঙ্গি হামলা। কাশ্মীরের পেহেলগাঁওয়ের টার্গেটে পর্যটকরা। বৈশারণে হর্স রাইডের সময় সেনার পোশাকে হামলা চালানো হয়, নাম জিজ্ঞাসা করা হয়, আর তারপরেই এলো পাথারি গুলি চলে। ঝাঁঝরা হয়ে যায় 26টি প্রাণ। বিদেশি পর্যটক, নেভি অফিসার, এই রাজ্যের 3 বাসিন্দা, অন্য রাজ্যের বাসিন্দা সবাই ছিল। সব মিলিয়ে 26টি তরতাজা প্রাণ চলে গিয়েছে। জখম হয়েছেন একাধিক মানুষ। কর্ণাটকের বাসিন্দা মঞ্জুনাথ এবং পল্লবী তাদের ছোট্ট সন্তানকে নিয়ে তারা কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। প্রথম কদিন সব ঠিক ছিল, খুব ভালো ওয়েদার, সবকিছু মিলে দারুণ এনজয় হচ্ছিল। কিন্তু গতকালই সেই বিভীষিকা ঘটল। পল্লবীর চোখের সামনে তার স্বামীকে গুলি করলো জঙ্গিরা। তখন বুক ফাটা কান্না পল্লবীর। চোখের সামনে কি ঘটলো কিছুই বুঝে উঠতে পারছেন না। যার সঙ্গে একটু আগেও তিনি ঘুরে বেরিয়েছেন, ফটো তুলেছেন, মজা করেছেন, সেই স্বামী আর বেঁচে নেই। তখন পল্লবী জঙ্গিদের বলেন, আমার স্বামীকে মেরে ফেললেন, এবার আমাকেও মেরে ফেলুন, আমায় কেন জীবিত রাখলেন? আর তখন জঙ্গিদের জবাব, তোকে মারবো না, যা গিয়ে মোদিকে বলে দে। এত বড় কথা, আমাদেরই দেশে দাঁড়িয়ে এরকম শাসানি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে, যা হয়তো আপনাদেরও নজরে পড়েছে। সামনে অমরনাথ যাত্রা, তার আগেই এই ধরনের বড় সড়ো হামলা, যেখানে এখনো পর্যন্ত সূত্রের খবর 26 জনের প্রাণ গিয়েছে, আহত হয়েছেন আরো অনেকে। আর এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, পাক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা, কাশ্মীরে এই নামেই পরিচিত। এই লস্করের লক্ষ্যই হচ্ছে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে নিজেদের হাতে নেওয়া। যে কারণে পেহেলগাঁও, যেখানে জায়গাটি মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত, সেই জায়গায় যখন প্রচুর পর্যটক ঘুরে বেড়াচ্ছিলেন, হঠাৎ করেই অতর্কিতে হামলা করা হয়। হামলাকারীদের যোগ্য জবাব অবশ্যই দেবে ভারত। এক্স হ্যান্ডেলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী, এবং যে কারণে তিনি আজকে দিল্লিতে ফিরে এসেছেন। গতকাল তার নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছিলেন কাশ্মীরে, দফায় দফায় বৈঠক করেছেন, এবং আজ দিল্লি ফিরে এসেছেন নরেন্দ্র মোদী। তিনিও আজ দফায় দফায় বৈঠক করছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি বৈঠক তিনি করে ফেলেছেন, এবং আজ দুপুরে তার বাসভবনে বৈঠক হবে, গুরুত্বপূর্ণ বৈঠক। অবশ্যই ভারত ছেড়ে কথা বলবে না, ভারত অবশ্যই তার যোগ্য জবাব দেবে, আর আমরাও সেই খবর আপনাদের সামনে পৌঁছে দেব। তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স কেউ খেলছে টেলছে হবে, বা মিলিটারিরা অনেক টাইমে হয় না, প্র্যাকটিস করে। হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে দেখছি করে চেঁচাতে যাচ্ছে। আমি পেছনে যখন ঘুরি তখন দেখি একটা লোক রান করছে, এভাবে মেরে দিল, শেষ, পড়ে গেল। আমি আর আমার হাজবেন্ডরা সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল। ওনারা বললো যে সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো। আর আমার হাজবেন্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিল, ও বুঝতে পারেনি যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে। আর ততক্ষণ ওই টেররিস্টটা চলে এসেছিল, ওর এখানে একটা ক্যামেরা ছিল। তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজবেন্ড করছিল। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল। আমি তো ভেবেছি শুধু শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয়। আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে। আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি উই আর সেফ। তখন দেখি আমার হাজব্যান্ড অলরেডি ডেড, মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে। তখনও আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে, ওকে ওঠানো যাবে, ওকে জল খাওয়ানো, বুকে প্রেস করা, তারপরে মাউথ টু মাউথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি। There was no response. ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না। তারপর আরেকজনের কাছে গেল, ওই লোকটাকে জিজ্ঞাসা, আপ হিন্দু ইয়া মুসলিম হো, কালমা আতা হ্যায়, কালমা বলিয়ে, কালমা কিসকো পড়না আতা হ্যায়, ঠিক আছে? মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের। আমি তো ভেবে নিয়েছিলাম ওই মাস ফায়ার যেটা হয় সেটা হয়তো বা হবে আজকে, মনে আমরা সব শেষ। কিন্তু তারপরে দেখে ওরা চলে যায়। তারপর আমি আস্তে আস্তে আমার বাচ্চাটাকে, হাজবেন্ডটাকে যেভাবে করে আসার চেষ্টা করি।